হ্যালো এভরিওয়ান, আজকের এপিসোডে আমরা বেরিয়েছি ক্রাবি ঘুরে দেখার এক শান্ত সুন্দর যাত্রায়। এই পথে থাকছে ক্রাবির পাহাড়, বিস্তৃত নীল সমুদ্র আর এমন কিছু নির্জন রাস্তা যেখানে প্রকৃতি কথা বলে। পাহাড় আর সমুদ্রের মাঝে দিয়ে চলা এই জার্নিটা শুধু দেখাই নয়, এটা অনুভব করার মতো একটি যাত্রা। আর আজকের ব্লগে সবচেয়ে এক্সাইটিং পার্ট হলো সমুদ্রের বুক চিরে ফেরি পার হয়ে আমরা চলে যাব একটা শান্ত সুন্দর দ্বীপে যার নাম কোলান্টা। প্রকৃতি, শান্ত রাস্তা আর আইল্যান্ড ভাইবস সব মিলিয়ে আজকের ব্লগ একদম স্লো অ্যান্ড সোলফুল ট্রাভেল এক্সপিরিয়েন্স। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের যাত্রা। আমরা 2 দিনের জন্য হোটেলটা নিয়েছি। এখন আমরা সাইট সিইংয়ে যাব। সাইট সিইংয়ে যাওয়ার পথে কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আপনার সাথেই থাকুন। আমরা এখন গাড়িতে উঠে গেছি। এখন রওনা দিব আমরা সাইট সিইং এর উদ্দেশ্যে। আজকে সারাদিন সাইট সিইং করেই কাটাবো, যতটা পারি সাইট সিইং করার চেষ্টা করব ক্রাবি অঞ্চলে। আর ক্রাবির এই পাশটাতে অনেকগুলাই ভিউ পয়েন্ট আছে, সবগুলাই যে যাওয়ার চেষ্টা করবো আর আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম গন্তব্যে। এই জায়গাটার নাম আমি কিছুক্ষণ পরেই আপনাদের জানিয়ে দিচ্ছি। জায়গাটা বেশ সুন্দর, আপনাদেরও ভালো লাগবে। এই বীচটা একবারেই শান্ত নিরিবিলি বলা যায়, যেখানে এলেই মনে হয় সময়টা একটু ধীরেই চলছে। চারিদিকে বিস্তৃত সাদা বালুর সৈকত আর সামনে যতদূর চোখ যায় নীল সমুদ্র, ছোট ছোট দ্বীপ আর খোলা আকাশ। এখানের ঢেউগুলো খুব একটা জোরালো নয়, বরং এক ধরনের নরম শান্তি নিয়ে তীরে এসে লাগে। এই জায়গাটা সানসেটের সময় বেশ লাগে। যখন সূর্য ধীরে ধীরে সমুদ্রের ভেতরে ডুবে যায় তখন আকাশটা রঙিন হয়ে ওঠে, কমলা, গোলাপি আর বেগুনের ছোঁয়ায়। এই জায়গাটা মূলত আওনাং বিচের একদম কাছে, কিন্তু ভিড় বেশ কম, পরিবেশ অনেক নিরিবিলি। যারা শান্তভাবে হাঁটতে চান বা শুধু বসে বসে সমুদ্রের শব্দ শুনতে চান তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। এই ছিল প্লেসটা, আপনাদের বলেছিলাম প্লেসটার নাম দেখাবো। আপনারা যারা 3-4 জনের গ্রুপ করে আসবেন তারা চাইলে এই গাড়িতে করে ঘুরে সবগুলো প্লেস দেখে নিতে পারেন। এটাই না বড় কথা নেবো মেয়েদি।
ক্রাবির আঁকাবাঁকা রাস্তা ধরে পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি একটা রাবার বাগানে। এখানে এসে আমরা কিছুক্ষণ সময় কাটাই। আমরা এদিক দিয়ে আসলে ঘুরতে ঘুরতে একটা লোকাল এরিয়ার মধ্যে দিয়ে চলে এসেছি, বাট যাচ্ছি একটা রেস্টুরেন্টে যাওয়ার সময় জায়গাটা দেখুন, অসম্ভব সুন্দর একটা জায়গা। এখন উপরে আসলাম, এটা হচ্ছে খাওতং হিল ক্রাবির এমন একটা জায়গা যেখানে পৌঁছালেই মনে হয় সব কোলাহল অনেক নিচে পড়ে গেছে। উঁচু পাহাড়ের চূড়া থেকে চারিদিকে তাকালে দেখা যায় সবুজ জঙ্গল, দূরে দূরে ছোট দ্বীপ, আর মাঝখানে নীল সমুদ্র। একটা পারফেক্ট প্যানোরামা ভিউ। যে সাইট সিনে গেলাম পুরোটা আপনাদের দেখেছিলাম। তো এখন আমরা যাচ্ছি আপনার পাতং বিচের এখানে একটা রেস্টুরেন্টে যাচ্ছি। আমরা খাবার সেরে চলে আসি ডিআইওয়াইতে। এটা থাইল্যান্ডের বিখ্যাত একটা শপ বলা চলে। এখান থেকে আমরা গাড়ির জন্য এয়ার ফ্রেশনার নিব, আর অন্যান্য আরও কিছু টুকিটাকি জিনিসপত্র নিব, স্যান্ডেল নিব। তো চলুন এখানে কি কি পাওয়া যায় আপনাদের দেখাই। আসলে এখানে সব কিছুই পাবেন, দেখানোর মতো কিছু নেই, সব কিছুই পাবেন, তবে অনেকটাই রিজনেবল প্রাইসে বলা যায়। আপনারা আসতে পারেন।
ডিআইওয়াই ঘুরে আমরা চলে আসি আমাদের হোটেলের সামনে। এখানে এসে ঠিক হোটেলের অপোজিটেই কিছু কেনাকাটা করেছি। এখান থেকে সাবান নিয়েছি, আরও টুকিটাকি জিনিসপত্র নিয়েছি। ওই যে আমাদের হোটেল স্টার হাউস, আমরা ওই পারে আছি, আর ওইখানে আমাদের গাড়ি পার্ক আজকের করা। মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল সকালে। শুভরাত্রি। তো এখন আমরা আছি সুপার চিপ, 24 আওয়ার্স সুপার চিপ। তো এখানে আসি, এখানে হচ্ছে গিয়ে আমরা একটা হয়তো বা আমরা একটা রাইস কুকার কিনবে। তো এখন এটা অনেক বড়। রাইস কুকার আছে এখানে। আমো এখানে আসো, আমো এখানে আসো, এই পাশে আসো। আচ্ছা আপনি আসুন। এখানেও রাইস কুকার আছে, মানে এখানে বিড়ালদের কুকুরদের খাবার দাবার পাওয়া যায়। এরপর এখানে অনেকে যদি এই যে গ্যাস চুলা নেন, চাইলে আপনারা গ্যাস কিনে নিতে পারেন এখানে। ও ও ও ও ও এখানে অনেক ভালো জিনিস আছে। এখানে আমরা চাইলে আলুদম টাইপের কিছু রান্না করার জন্য এগুলো সব ধরনের মশলা টাইপের আছে। একটুখানি দূরে গেলে এই যে বাদাম, এরপর কাজু বাদাম, কাঠবাদাম মিক্সড, আর এগুলো চিপস, প্রিঙ্গলস। তো এগুলো চিপস সব। এখানে আবার চকলেট, কাঠবাদাম, বাদাম, বাদাম সবই এখানে বাদাম। এখানে সব বিস্কিট, এই পাশে সবই বিস্কিট, আর ওই পাশে বিস্কিট চকলেট এগুলো নিবেন। প্রাইস হ্যাঁ, অনেক কিছুই পাবেন আপনারা। আমরা এখন রওনা দিয়েছি আপনার ইয়া থেকে, ক্রাবি থেকে বের হলাম। ক্রাবি থেকে বের হয়ে একটা সুপার শপে গিয়েছিলাম। সুপার শপটার নাম হলো সুপার চিপ। এটাতে আপনি সবই পাবেন। এখানে এসে যারা লম্বা সময়ের জন্য থাকবেন, যারা বাইরে খাবার খেতে পছন্দ করেন না, তাদের জন্য চাল, ডাল, রাইস কুকার সবই আছে। আপনারা চাইলে নিজেরা রান্না করেও খেতে পারবেন, সেটা আপনাদের যেটা কমফোর্টেবল মনে হয়। আর এখন আমরা মূলত যাব কোলান্টাতে। কোলান্টা ফেরি পার হয়ে কোলান্টা একটা আইল্যান্ড, সেখানে যাব।
আমরা সকাল সকাল ক্রাবি থেকে কোলান্টার পথে রওনা দিয়েছিলাম। আবহাওয়া ছিল বেশ সুন্দর। সকালের নরম রোদে রাস্তার দুপাশে পাহাড় আর সবুজ গাছপালা আরও প্রাণবন্ত লাগছিল। আকাশ পরিষ্কার, দূরে দূরে দেখা যাচ্ছিল নীল সমুদ্রের আভাস। ড্রাইভ করতে করতে কখন যে সময় কেটে যাচ্ছিল তা টেরই পাচ্ছিলাম না। খোলা রাস্তা, শান্ত পরিবেশ, পুরো যাত্রাটাই ছিল একদম রিল্যাক্সিং। দিনের আলো থাকতে থাকতে আমরা অনেকটা পথ পেরিয়ে ফেলি, কিন্তু কোলান্টার কাছাকাছি পৌঁছাতে পৌঁছাতে আবহাওয়াটা বদলাতে শুরু করে। কিছুক্ষণ পরেই আকাশ মেঘলা হয়ে নামে বৃষ্টি। এই সুন্দর যাত্রার সঙ্গে যোগ করে দেয় এক আলাদা অনুভূতি। রোদ বৃষ্টির খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কোলান্টা যাওয়ার ফেরি টার্মিনালে। আমরা এসেই ফেরিতে উঠে পড়ি। এই যে মাত্র ফেরিতে উঠলাম, এটা আমাদের গাড়ি। আমরা এখন কোলান্টাতে যাচ্ছি আর কি। কোলান্টাটা হলো কি একটা দ্বীপ, তো তাই পার হয়ে যেতে হয়। পার হয়ে যাওয়ার কারণে আমরা গাড়ি থেকে ফেরিতে উঠলাম। এই ফেরিটা এখনো পুরো নেই, আর একটা গাড়ি হলে হয়তো ছেড়ে দিবে। যখন ছেড়ে দিবে আমরা আপনাদের দেখাবো। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর, অনেক ভালো লাগছে। দেখুন প্রচুর বাতাস। আজকে হয়তো একটু পরে বৃষ্টি নামবে। আমরা আসার পথে এমনিতেও বৃষ্টি পেয়েছিলাম, তবে প্রচুর বাতাস। দেখুন প্রচুর বাতাস। এই আরেকটা ফেরি যাচ্ছে, এই পার থেকে ওইটা, ওই পার থেকে ছাড়লো, আর ওইটা আমরা যে পার থেকে আসলাম এই পার থেকে দুইটা ক্রস করছে আর কি, দুইটা দুই পাশে। তো এখন আমরা অনেকটা কাছাকাছি এসে পড়লাম। তো এখন অনেকটা কাছে এসে বসছে, যদি এখন নামতে বলে তখন নেমে যাব। গাড়ির ভিতর সবাই বসে পড়ছি। ভাইয়া এখন রেডি আছে, আম্মু বাইরে দেখে, আব্বু ভিডিও করে। Let's go. আমরা পৌঁছে গেলাম কোলান্টা। এবার আমাদের হোটেল খোঁজার পালা। যেহেতু আমরা আগে থেকে হোটেল ঠিক করে আসিনি, তাই এখানে এসে আমরা হোটেল খুঁজবো দেখে দেখে।
আমরা 4-5টা রিসোর্ট দেখে এখানে এসে রুমটা ঠিক করি। আমি আপনাদের নামটা বলে দিচ্ছি, ভাড়াটা বলে দিচ্ছি, আগে রিসোর্টটা দেখাই। এই রিসোর্টটার নাম হলো লান্টা নিউ বিচ। আমরা সরাসরি এসে বুকিং করাতে আমাদের প্রতি রাত ভাড়া পড়েছে বাংলা টাকায় 5,000 টাকা। কিন্তু আপনি যদি অ্যাগোডার মাধ্যমে বুকিং করেন তখন দেখছিলাম আমরা যে প্রতি রাত 10,000 টাকা করে চার্জ করবে অ্যাগোডা। তো আমরা সরাসরি এসে বার্গেনিং করাতে আমরা অনেকটাই কম পেয়েছি। আপনারা যদি সময় থাকে, হাতে সময় নিয়ে আসেন, তাহলে এসে দেখে বার্গেনিং করে আপনারা রুম নিতে পারবেন। বরাবর এইটাই আমাদের রুম, একদম শর্ট, একদম শেষ রুমটা। আর এখানে এটা এখানে সুইমিং পুল। তো আমি এখন রুমে ঢুকবো। এই যে আমাদের রুম। কোন দুটো ব্যাগ? তো এখন আমরা জামা কাপড়গুলো নিলাম, কারণ এখানে আমরা এসে পড়েছি লান্টা লংগি লঞ্চ। তো আমাদের কাপড় ধোয়া এখন প্রায় শেষ। আপনারা গুগলে সার্চ করলে এই লন্ড্রিটা পেয়ে যাবেন। আপনারা এখানে এসে কাপড় ওয়াশ করে নিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফিজ।